নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আমি রিতম রয়েছি আজকের বিশেষ ভিডিওতে। দেখুন, আজকে আলোচনা করব ধনুরাশির ফেব্রুয়ারি মাসের রাশিফল নিয়ে। বর্তমান সময়ে ধনুরাশির জাতক জাতিকারা কোন কোন ক্ষেত্রে সার্বিক উন্নতি পাবেন, কি কি বিষয়ে আপনাদের পরিবর্তন আসতে চলেছে বছরের দ্বিতীয় মাসটিতে, এবং তার সাথে থাকবে কিন্তু নাক্ষত্রিক প্রেডিকশন। প্রথমে আলোচনা করব ধনুরাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকতে চলেছে। দেখুন, আমরা দেখব রাশি অধিপতি বৃহস্পতিদেব রাশির পঞ্চম ভাবে সরল গতিতে অবস্থান করছেন এবং তিনি সপ্তম দৃষ্টিতে কিন্তু রাশির একাদশ ভাবকে দেখছেন। যে একাদশপতি হলেন শুক্রদেব, বর্তমানে আপনাদের রাশিতেই অবস্থান করছেন এবং যিনি 12ই ফেব্রুয়ারি পর রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করবেন। তাহলে মূল বিষয় এসে দাঁড়ালো ধনু রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত যে প্রবলেমগুলো ছিল। আমরা 2023 সালে অনেক প্রবলেমই দেখেছি ধনুরাশির জাতক জাতিকারা ফেস করেছেন। সেই বিষয় থেকে কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা বর্তমান মাসটিতে অনেকটা কিন্তু পজিটিভ অনুভব করবেন। এবং দেখুন, ধনু রাশির ক্ষেত্রে আমরা আরেকটি বিষয় দেখব, মেন্টাল প্রেশার। বিভিন্নভাবে মেন্টাল প্রেশার কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা বহুমাত্রায় ফেস করেছিলেন। জানুয়ারি মাসেও কিন্তু তার ব্যতীত কিছু ঘটেনি। সেই মেন্টাল প্রেশার থেকে কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। যদি আপনার বার্থ চার্টে বৃহস্পতিদের পজিশন খুব ভালো থাকে বা বৃহস্পতি যদি পীড়িত না হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির শুভ প্রভাব আপনি কিন্তু অবশ্যই পেতে পারেন ফেব্রুয়ারি মাসটিতে। যাদের বার্থ চার্টে বৃহস্পতিদেব পীড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির শুভ প্রভাব অনেকটাই কিন্তু কম হতে পারে। ওভারঅল আমি বলতে পারি স্বাস্থ্য সংক্রান্ত বিষয় এবং মেন্টাল হেলথ নিয়ে কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা বর্তমান মাসটিতে যথেষ্ট পজিটিভিটি কিন্তু পেতে চলেছেন। এবার চলে আসবো ধনুরাশির সেকেন্ড যে অপশান, অর্থাৎ অর্থ সংক্রান্ত বিষয়। আমরা দেখব ধনু রাশির ক্ষেত্রে কিন্তু বিগত দিনগুলিতে বেশ কিন্তু অর্থ ব্যয় হয়ে গেছে। অনেকে কিন্তু লোন, ইএমআই এই ধরনের প্রবলেমগুলো চলছে। আপনি হয়তো কোনো সমস্যা থেকে বাঁচতে লোন বা ইএমআই করে ফেলেছেন, এখন সেটিকে কিভাবে রিকভার করবেন তার চিন্তায় কিন্তু আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে। দ্বিতীয়পতি শনিদেব রাশির তৃতীয়ভাবে কিন্তু মার্গস্থ অবস্থায় অবস্থান করছেন এবং আপনারা হয়তো সবাই জানেন শনিদেব 24শে জুন পর্যন্ত কিন্তু রাশির তৃতীয়ভাবে অর্থাৎ কুম্ভের ঘরেই স্বক্ষেত্রে মার্গস্থ থাকছেন। ধনু রাশির যদি আমরা অর্থের স্থান দেখি, মায়ের শরীর স্বাস্থ্য এবং আপনার পার্টনার বা স্ত্রী হলে স্বামীর, আপনার পার্টনারের অপোজিট পার্টনারের কিন্তু হেলথ নিয়ে একটা ইস্যুস চলছিল বিগত দিনগুলিতে। জানুয়ারি মাসের আমরা দেখব প্রথম একটি সপ্তাহ বা 10 থেকে 12 দিন এই যে টাইমিংটাই কিন্তু হেলথ নিয়ে, পার্টনারের হেলথ সংক্রান্ত বিষয় কিন্তু বেশ আপনার ব্যয় বেড়ে গেছিল। সেই জায়গা থেকে কিন্তু অনেকটাই কিন্তু রিকভার আপনারা করতে পারবেন। এবং আমরা এটাও দেখেছি স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যে প্রবলেমটা চলছিল সেটা কিন্তু বেশ লম্বা টাইম অর্থাৎ লং টাইম ধরে কিন্তু চলছিল। সেই জায়গা থেকে আমরা দেখব অনেকটা কিন্তু বেটার রয়েছে, কারণ দ্বিতীয়পতি স্বক্ষেত্রে তৃতীয়ভাবে অবস্থান মানে যেহেতু আপনাদের ক্ষেত্রে শনিদেব হলেন অর্থের অধিপতি, তো শনির যে কোনো কাজ কিন্তু একটু ডিলে করে হয়। এবার এখানে যদি আপনার বার্থ চার্ট পারমিট করে যায় তাহলে কিন্তু আপনি শনির পজিটিভ ভাইব্রেশন কিন্তু অবশ্যই পাবেন। এবং আমরা দেখব ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশনের জায়গাটি কিন্তু বেশ ডিস্টার্ব ছিল। আপনি বহু জায়গায় যোগাযোগ করেছেন কর্মের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে বা অন্য কোনো উদ্দেশ্যের ক্ষেত্রে, আপনার কমিউনিকেশনগুলি কিছুটা দূর এগিয়ে কিন্তু আবার সেখান থেকে স্টপ হয়ে গেছে। কারণ শনিদেব কিন্তু বিগত দিনগুলিতে বক্রীস্থ ছিলেন। শনিদেব যেহেতু আপনাদের কমিউনিকেশনের অধিপতি, সেই ক্ষেত্রে যদি শনিদেব পীড়িত থেকে থাকেন বা শনিদেব বক্রীস্থ থেকে থাকেন, প্রসেসটি কিন্তু অনেকটাই ডিলে হয়ে যায়। আপনি ভীষণই চেষ্টা করছেন যে কাজটাকে সম্পন্ন করার বা কোনোভাবে যোগাযোগ করতে, হয়তো এমন কিছু হয়ে গেল সিচুয়েশান আপনি কোনো ডকুমেন্টস সাবমিট করতে হয়তো ভুলে গেছেন। এরকম ধরনের বিষয়গুলো কিন্তু আমরা ধনুরাশির জাতক জাতিকাদের কমিউনিকেশনের ক্ষেত্রে দেখেছি। অর্থাৎ যারা ধরুন অনলাইন বিজনেসের সঙ্গে জড়িত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু প্রবলেম আমরা দেখতে পেয়েছি। অনেকের ক্ষেত্রে কিন্তু কর্মস্থানে স্যালারির ক্ষেত্রে কিন্তু বেশ ডিস্টার্ব হয়েছে, স্যালারি হোল্ড হয়ে গেছে বা আপনার কিন্তু প্রবলেমগুলো হওয়ার কথাও নয়।
এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমরা ধনু রাশির ক্ষেত্রে বিগত দিনগুলিতে দেখেছি। তো যেহেতু তৃতীয় পতি এবং আপনার দ্বিতীয় পতি শনিদেব আপনাদের ক্ষেত্রে এবং রাশি অধিপতি রাশির পঞ্চমে রয়েছে, যেটা কিন্তু একটা অত্যন্ত পজিটিভ যোগ। তো ধনু রাশির ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাগুলো সমাধান হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আমরা ফেব্রুয়ারি মাসটিতে দেখতে পাবো। আমি এর পাশাপাশি একটি বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা করে দেবো যে দেখুন, এই যে রাশি ফলের ভিডিও আপনারা দেখছেন, এই রাশিফল কিন্তু ধনু রাশির সমগ্র জাতক জাতিকাদের বর্তমান মাসটিতে চলার একটি কিন্তু গাইডলাইন। কারো কিন্তু পার্সোনালিভাবে কিন্তু আমি এখানে বিচার করে বলছি না। কাজে ওভারঅল ধনুরাশি কী কী হতে পারে, পজিটিভলি কী কী হতে পারে, নেগেটিভলি কী কী হতে পারে, আজকে কিন্তু আলোচনার মূল বিচার্য বিষয়। এবার চলে আসবো ধনুরাশির জাতক জাতিকাদের শিক্ষা সংক্রান্ত বিষয়। চতুর্থ পতি অর্থাৎ বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে পঞ্চমে রয়েছেন মেষের ঘরে। তো শিক্ষার ক্ষেত্রে কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা যথেষ্ট কিন্তু পজিটিভিটি পাবেন ফেব্রুয়ারি মাসেতে। যাদের এক্সাম রয়েছে বা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সফলতা রয়েছে। তবে হ্যাঁ, কিছু বিষয় উটকো ঝুট ঝামেলা কিন্তু আপনাকে ডিস্টার্ব করতে পারে। তবে পড়াশোনায় যদি আপনি ফোকাস রাখতে পারেন, তবে আপনার ক্ষেত্রে রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাসটিতে। দেখুন, রাশি অধিপতি যদি আপনাদের ক্ষেত্রে পারমিট করে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার শুভফল আপনি অবশ্যই পাবেন। কাজে বৃহস্পতি যেহেতু আপনার রাশির পঞ্চম ভাবে রয়েছে এবং পঞ্চম অধিপতি মঙ্গলদেব আপনার কিন্তু রাশিতেই বর্তমানে কিন্তু অবস্থান করছেন এবং তিনি 5ই ফেব্রুয়ারি পর কিন্তু রাশির দ্বিতীয়ভাবে প্রবেশ করবেন। ধনু রাশির জাতক জাতিকাদের বিগত দিনগুলিতে আমরা দেখেছি কোনো কোর্স আপনারা হয়তো শুরু করেছিলেন, প্রফেশনাল কোর্স, সেই কোর্সটি মাঝপথে থামিয়ে দিয়েছেন। হয়তো 2 মাস কন্টিনিউ করেছেন বা 3 মাস কন্টিনিউ করেছেন, ভাবছেন না এখন আর কোর্সটা কমপ্লিট করার দরকার নেই। তো এই ধরনের যে প্রবলেমগুলো আপনাদের চলছিল, আমি মনে করি আপনারা যদি মনে করেন কোনো প্রফেশনাল কোর্স শুরু করতে চান, আপনারা কিন্তু অবশ্যই 5ই ফেব্রুয়ারি পর শুরু করতে পারেন। ফিফথের কম্বিনেশন রয়েছে বৃহস্পতির শুভ দৃষ্টি, অর্থাৎ আপনার রাশিপতি বা লগ্নপতির শুভ দৃষ্টি যখন আপনার 5th হাউসে রয়েছে, আপনি কিন্তু অবশ্যই শুরু করতে পারেন। 4th হাউসে কিন্তু রাহুর অবস্থান, মায়ের সাথে কিন্তু কিছু বিষয় মতান্তর হতে পারে। হয়তো আপনি কোনো বাগবিতণ্ডা বা তর্কাতর্কিতে কিন্তু জড়িয়ে যেতে পারেন। দেখুন, এই বিষয়গুলি ধনুরাশির ক্ষেত্রে আমরা প্রায় দেখেছি। ভীষণ মাথা গরম, প্রচণ্ডভাবে মাথা গরম হয়। অগ্নিতত্ত্বের রাশি, তো কোনো কিছু মুখের মধ্যে যা আসে আপনি চট করে বলে দিতে চান এবং পরে সেটাকে রিয়েলাইজ করেন আপনি কি ভুলটা করলেন। তো এই ধরনের ভুলগুলো কিন্তু আপনাদেরকে শুধরে নেওয়ার চেষ্টা করতে হবে। ধনুরাশির জাতক জাতিকাদের আমরা আরেকটি বিষয় আলোচনা করে বলে দেবো, আপনাদের কিন্তু প্রপার্টি রিলেটেড যে ইস্যুসগুলো ছিল সেটি কিন্তু ফেব্রুয়ারি মাসে ক্লিয়ার হয়ে যেতে পারে। অর্থাৎ যারা জমি জমা সংক্রান্ত বা আইনি জটিলতার মধ্যে যাচ্ছেন, তাদের কিন্তু 12ই ফেব্রুয়ারির আগে একটা পজিটিভ যোগ অবশ্যই রয়েছে। কারণ তৃতীয় পতি শনি তৃতীয় কিন্তু ভাবেই বসে রয়েছে, অর্থাৎ কুম্ভের ঘরে রয়েছে। তাহলে তৃতীয় পতি যখন তৃতীয় ঘরেই সহাবস্থান করে, জমি রিলেটেড বিজনেস বা যারা জমি সংক্রান্ত ব্যবসার মধ্যে রয়েছেন তাদেরও কিন্তু পজিটিভিটি থাকছে। যদি আপনি মনে করেন যে আপনার পুরনো বাড়ি আছে বা ফ্ল্যাট আছে বা জমি আছে যেগুলো আপনি সেল করে দিতে চাইছেন, সেগুলো কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাসটিতে অবশ্যই করতে পারবেন। আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি রয়েছে। যারা মনে করছেন নতুন কোনো প্রপার্টি কিনবেন, তারাও কিন্তু 16ই ফেব্রুয়ারি পর অবশ্যই কিন্তু কিনতে পারেন। কারণ আপনাদের ক্ষেত্রে নবমপতি রবিদেব রাশি তৃতীয়ভাবে প্রবেশ করবেন 16ই ফেব্রুয়ারির পর, অর্থাৎ 16ই ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের শেষ দিন পর্যন্ত কিন্তু আপনাদের ক্রয়ের স্থানটি কিন্তু অত্যন্ত শুভ হবে। যারা মনে করছেন গাড়ি কিনতে চাইছেন, তারাও কিনতে পারেন, কারণ ষষ্ঠপতি একাদশপতি শুক্র কিন্তু রাশির দ্বিতীয়ভাবে প্রবেশ করবে। তো ধনুরাশির জাতক জাতিকাদের আমরা কিন্তু ওভারঅল এই বর্তমান স্থানে শরীর স্বাস্থ্য, অর্থ, শিক্ষা, এই স্থানগুলো কিন্তু আমরা অবশ্যই শুভ যোগ দেখতে পাচ্ছি। এবার চলে আসবো ধনুরাশির মেন যে বিষয়, সেটি হলো কর্ম ও বিজনেস। প্রথমে কর্ম বিষয়ে আসি। আপনাদের রাশি অধিপতি হলেন কিন্তু বুধদেব। বুধ আপনাদের কর্মাধিপতি। সেই বুধদেব কিন্তু 1 ফেব্রুয়ারি থেকে রাশির দ্বিতীয়ভাবে প্রবেশ করবে। ধনু রাশির ক্ষেত্রে আমরা কিন্তু আরেকটি বিষয় খেয়াল করব, আপনাদের 10ম ভাবে কিন্তু বসে আছেন ট্রানজিট অনুযায়ী কেতুদেব। কাজে কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা গুপ্ত শত্রুর একটা বিষয় থাকতে পারে।
কর্মের শুভযোগ অবশ্যই রয়েছে, আপনার প্রমোশন বৃদ্ধি হতে পারে, বা যারা মনে করছে নতুন কোনো জব জয়েন করবেন ফেব্রুয়ারি মাসটিতে তারা কিন্তু অবশ্যই শুরু করতে পারেন। কিন্তু 10th হাউসে যদি আপনাদের ক্ষেত্রে কেতু থেকে থাকে, দেখবেন যারা কর্মস্থলে রয়েছেন বা আইটি ডিপার্টমেন্ট রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু এমনিতে প্রচুর কম্পিটিশন চলে, তার পাশাপাশি কিন্তু প্রচুর গুপ্ত শত্রুর একটা প্রভাব দেখা যায়। তো 10th হাউসে লর্ডের সাথে যেহেতু কেতু দেব কানেক্ট আছেন, আপনাকে কিন্তু বিষয়গুলোকে একটু খেয়াল রাখতে হবে। দেখুন, এবার আপনার বার্থ চার্টে যদি বুধ ডাউন থাকে, ধরুন আপনার রাশিতে বুধ বসে আছে কিন্তু মিনের ঘরে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেমগুলো একটু বেশি মাত্রায় ডিটেক্ট করতে পারে। কাজে এই বিষয়গুলিকে আপনাকে একটু ভালোভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। আপনি যখন জেনে যাচ্ছেন যে আপনার কর্মস্থানে ডিস্টার্ব রয়েছে, আপনাকে কিন্তু মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। সব জায়গায় হট টেম্পার হয়ে কিন্তু সলিউশন করা যায় না। অনেকেই হয়তো ভাবছেন যে আমি এক কথা বারবার কেন বলছি, কিন্তু দেখুন এই জিনিসগুলো কিন্তু আপনারা যদি অবশ্যই বুঝে চলতে পারেন, আপনাদের ক্ষেত্রে যে নেগেটিভনেসগুলো আছে না, সেগুলো কিন্তু আপনারা অবশ্যই নিজেরা কাটিয়ে উঠতে পারবেন। কিছু জিনিস সে নিজেই কিন্তু অবশ্যই করতে হয়। এবার দেখুন, কর্মস্থলে রয়েছেন এবং যারা কর্মসূত্রে বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট পজিটিভিটি আমরা ফেব্রুয়ারি মাসটিতে পাবো। এবং আপনাদের ক্ষেত্রে রাহুর পঞ্চম অ্যাসপেক্ট কিন্তু আপনার রাশির অষ্টম ভাবে রয়েছে। তো রাহু যখন অষ্টম ভাব কানেক্ট করে কিন্তু যোগাযোগের মাত্রা কিন্তু বাড়িয়ে দেয়। যারা বিদেশে যেতে চাইছেন ধনুরাশির জাতক জাতিকারা কর্মসূত্রে বা এডুকেশন পারপাসে, তারা কিন্তু অবশ্যই বিদেশ যাত্রা করতে পারবেন ফেব্রুয়ারি মাসের 12ই ফেব্রুয়ারির পর থেকে। পজিটিভিটি রয়েছে, ধনুরাশির কর্মস্থান যথেষ্ট শুভ রয়েছে। এবং যারা কিন্তু মার্কেটিংয়ের লাইনে রয়েছেন, যারা মার্কেটিং রিলেটেড জব করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু টার্গেট অ্যাচিভ হওয়ার একটা চান্সেস দেখতে পাচ্ছি। এবং নতুনভাবে কিন্তু আপনাদের কর্মস্থল কিন্তু যথেষ্ট পজিটিভ কিন্তু যোগ আপনাকে এনে দিতে পারে। যাদের কর্মচ্যুত হয়ে গেছেন, যারা মনে করছেন নতুনভাবে কিছু শুরু করবেন, তারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত হতে পারেন। আপনাদের ক্ষেত্রে টিচিং প্রফেশন, যদি আপনারা মনে করেন কোনো পার্সোনাল ট্রেনিং বা ট্রেনার হিসাবে কাজ করবেন, সেই ধরনের প্রফেশন, যারা মনে করছেন যাদের ফার্ম রয়েছে, আইটি ফার্ম রয়েছে, যারা লয়ার, আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ সুযোগ সুবিধা বর্তমান সময়ে কিন্তু আমরা দেখব, যদি আপনি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন। দেখুন, যারা অনলাইন ট্রেডিংয়ের সাথে যুক্ত রয়েছেন, যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা আছে। আপনার বার্থ চার্টে কিন্তু রাহুর পজিশন খুব ভালো থাকতে হবে। রাহুর পজিশন যদি আপনার বার্থ চার্টে পারমিট করে যায়, তাহলে কিন্তু অনলাইন ট্রেডিংয়ের থেকেও আপনি কিন্তু অনেক আর্ন করার সম্ভাবনা পাবেন। যদি আপনার বার্থ চার্টে রাহুর পজিশন ডিস্টার্ব থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু লস হওয়ার সম্ভাবনা, অর্থাৎ ব্যয় হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকছে। কাজেই অনলাইন ট্রেডিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ধনুরাশির জাতক জাতিকারা, তাদের কিন্তু কিছুটা সচেতন হতে হবে। এবং দেখুন, যারা বিজনেস করছেন ধনুরাশির ক্ষেত্রে, যাদের গার্মেন্টসের বিজনেস আছে, যাদের গোল্ড জুয়েলারি বিজনেস আছে, যাদের পার্লার রিলেটেড বিজনেস আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মাসের 12 তারিখের পরে আমরা বেশ কিন্তু সফলতা লক্ষ্য করব। এখন ব্যবসা আপনি ইনভেস্টমেন্ট করে রেখেছেন, ইনভেস্টমেন্ট করে সেই যে প্রাপ্তিটা আপনি পেতে চাইছেন, সেটা কিন্তু বর্তমান সময় কিছুটা ডিলে হবে। তবে 12ই ফেব্রুয়ারি পর কিন্তু ট্রানজিটের পর, অর্থাৎ বুধের ট্রানজিটের পর, শুক্রের ট্রানজিটের পর কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভিটি যথেষ্ট বাড়াচ্ছে। ভ্রমণ যোগ হতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যারা মনে করছেন ভ্রমণ করতে যাবেন বা দেশের বাইরে ভ্রমণ করতে চাইছেন, তারাও কিন্তু অবশ্যই যেতে পারেন। সেটি কিন্তু 12ই ফেব্রুয়ারির পর থেকে। 12ই ফেব্রুয়ারির পরে ওভারঅল ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু ভ্রমণের স্থানটি শুভ, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কর্মস্থান কিন্তু শুভ থাকছে। গুপ্ত শত্রুর বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। বিজনেসের জায়গায় কিন্তু অবশ্যই সফলতা থাকছে। এবার হইল বিবাহিত জীবন নিয়ে। আমরা দেখেছি ধনুরাশির বেশ কিছু প্রবলেম কিন্তু বিবাহিত জীবনে চলছিল। মতের অমিল হওয়া, আপনার মাথা গরম হয়ে যাওয়ার জন্য কিন্তু আপনার পার্টনারের সাথে বেশ কিছু কিন্তু দ্বন্দ্বতা, তিক্ততা কিন্তু তৈরি হয়েছিল। যেহেতু সপ্তম পতি আপনাদের ক্ষেত্রে বুধদেব এবং দশম পতি আপনাদের ক্ষেত্রে বুধদেব যখন ফেব্রুয়ারি 1 তারিখের পর ট্রানজিট করবেন রাশির দ্বিতীয় ভাগে, পারিবারিক অর্থাৎ স্ত্রীর সঙ্গে সমস্যা যে আপনাদের চলছিল, সেটা কিন্তু অনেকটাই রিকভারি করবে। অর্থাৎ দাম্পত্য সুখ কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা অবশ্যই পেতে পারেন। যাদের কনসিভ হওয়া নিয়ে সমস্যা চলছে, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখব 5ই ফেব্রুয়ারির পরে
যোগ থাকতে পারে। যদি আপনার বার্থ চার্টে 5th হাউস ডিস্টার্ব থেকে থাকে সেক্ষেত্রে কনসিভ হওয়া নিয়ে একটা প্রবলেম হতে পারে, কিন্তু ওভারঅল ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু কনসিভ হওয়ার যে প্রবলেমগুলো ছিল সেটি কিন্তু রেকটিফাই হয়ে যেতে পারে। এবার চলে আসবো ধনু রাশির 3টি নক্ষত্রের নাক্ষত্রিক আলোচনায়। প্রথমে আসবো মূলা নক্ষত্রের ক্ষেত্রে। দেবারিকণ মূলা কিন্তু কেতুর নক্ষত্র। মূলার জাতক জাতিকাদের আমরা কিন্তু বেশ দেখেছি প্রফেশনাল লাইফে ডিস্টার্ব, আপনাকে সেভাবে কিন্তু সম্মান করা হয় না, বা আপনি একজন ব্যবসায়ী, আপনি ইনভেস্টমেন্ট করে রেখেছেন তার প্রাপ্য কিন্তু আপনি পাননি, অর্থাৎ অর্থ রিলেটেড কিন্তু ইস্যুস আমরা মূলার ক্ষেত্রে কিছুটা দেখেছি, এবং মেন্টাল প্রেশার কিন্তু মূলার কিন্তু বেশ পরিমাণে বেশি। তো মূলার সম্পর্কের জায়গাটি কিন্তু ডিস্টার্ব, মায়ের শরীর স্বাস্থ্য মধ্যম থাকবে, এবং আপনার প্রফেশনাল জায়গাটি কিন্তু তুলনামূলকভাবে ফেব্রুয়ারি মাসটিতে যথেষ্ট শুভ থাকতে পারে, সেটা কিন্তু 12ই ফেব্রুয়ারির পর থেকে। কারণ 12ই ফেব্রুয়ারির পর যখন রাশির ট্রানজিট হবে সেক্ষেত্রে কিন্তু সমস্যাটা মিটবে। যে বিষয় আপনাদেরকে সতর্কতা করব, বিশেষত মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের, মূলার জাতক জাতিকারা কোনো যদি অফার বা স্কিম পান সেটাকে অ্যাকসেপ্ট করায় কিন্তু বেশ ভালোভাবে ভেবে নিন। কারণ আপনাদের ক্ষেত্রে বুধ কেতুর কম্বিনেশন রয়েছে, যেহেতু বুধের ঘরেই কেতুর অবস্থান, ভুল সিদ্ধান্তের জন্য কিন্তু ক্ষতির সম্ভাবনাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কাজেই অফার বা স্কিম নেওয়ার আগে বারংবার কিন্তু ভেবে নিন, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পসিবিলিটি থাকছে। দেখুন, বাড়ি থেকে দূরবর্তী স্থানে কিন্তু বদলি হওয়ার সম্ভাবনাটা রয়েছে। কর্মসূত্রে যারা বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখব বর্তমান মাসটি শুভ যোগ রয়েছে, কাজের গ্রোথ বাড়বে, এবং যাদের টাকা পয়সা আটকে আছে তাদের কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনাটা চান্সেস রয়েছে। মূলাকে আমি বলবো প্রতি সোমবার আপনারা কিন্তু অবশ্যই শিবজির পুজো করুন। যদি সম্ভব হয় শিব মন্দিরে গিয়ে শিবজিকে অপরাজিতা ফুল এবং বেলপাতা দিয়ে অবশ্যই কিন্তু নিবেদন করতে পারেন, এবং শিব মন্ত্র 108 বার করে অবশ্যই কিন্তু পাঠ করুন। মূলার ক্ষেত্রে সাংসারিক জীবনের যে প্রবলেমগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটাই কমতে পারে। আর্থিক স্থান কিন্তু মধ্যম থাকছে বর্তমান সময়টিতে। এবার চলে আসবো পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে। পূর্বাষাঢ়া নক্ষত্র কিন্তু শুক্রের নক্ষত্র, নরগণ। পূর্বাষাঢ়ার ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু ধনু রাশি বা ধনু লগ্নের এই নক্ষত্রের জাতক জাতিকা কিন্তু বেশ শৌখিন হন। আপনার যখন যেটা কিনতে ভালো লাগে আপনি কিন্তু সকল সেটা কিনে ফেলতে ভালোবাসেন। এবং পূর্বাষাঢ়াকে আমরা দেখেছি যদি কেউ কখনো ভুল করে সে পূর্বাষাঢ়ার কাছে ক্ষমা চায়, পূর্বাষাঢ়া কেউ তাকে মাফ করে দেয়, মনের মধ্যে কিন্তু কোনো দুঃখ রেখে থাকে না। পূর্বাষাঢ়ার জাতিকাদের আমরা দেখেছি কিন্তু সাংসারিক জীবনে বেশ ডিস্টার্ব, পরিবারের মানুষের জন্য ভালো কিছু করলেও সেখান থেকে কিন্তু পূর্বাষাঢ়া বেশ ডিস্টার্ব পান। সম্পর্কের ক্ষেত্রে কিন্তু জটিলতাগুলো পূর্বাষাঢ়ার ক্ষেত্রে ছিল, কারণ শুক্রদেব দীর্ঘদিন কিন্তু কেতুযুক্ত ছিল, এবং সম্পর্কে তৃতীয় ব্যক্তি চলে আসায় কিন্তু অনেক পূর্বাষাঢ়ার ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু ডিভোর্সের যোগ কিন্তু তৈরি হয়ে গেছে সম্পর্কের ক্ষেত্রে। যারা ডিভোর্স নিতে চাইছেন তাদেরকে বলবো ফেব্রুয়ারি মাসটা কিন্তু হোল্ড করে যান, সম্পর্কে কিন্তু তিক্ততা কমে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি রয়েছে। কাজে আজ যদি ডিভোর্স নিতেই হয় তাহলে সেটা ফেব্রুয়ারি মাসের শেষের ডিসিশন নিন। দেখুন, এই মুহূর্তে কিন্তু পূর্বাষাঢ়ার ক্ষেত্রে আমি বলবো সম্পর্কের স্থানটি কিন্তু যথেষ্ট পজিটিভিটি রয়েছে, এবং পূর্বাষাঢ়ার কিন্তু প্রাপ্তি যোগ রয়েছে, সেটা হচ্ছে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ। পূর্বাষাঢ়াকে আমরা বলবো আপনারা প্রতি শুক্রবার করে কিন্তু অবশ্যই সন্তোষী মাতার পুজো করবেন যদি পসিবল হয়। এক্ষেত্রে কিন্তু আপনাদের মেন্টাল প্রেশার অনেকটাই কিন্তু কমবে। পূর্বাষাঢ়ার ব্যবসায়িক জীবনটি ভালো যাবে, এবং যাদের পার্লার রয়েছে বা যারা পার্লার রিলেটেড কাজ করছেন, যারা প্রমোটিং করছেন, যারা ধরুন ল্যান্ড নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পসিবিলিটি রয়েছে। আপনি প্রমোটিং করছেন, আপনি কোনো ফ্ল্যাট তৈরি করছেন, ফ্ল্যাট তৈরি করে বিক্রি করছেন, এই ধরনের বিজনেসের ক্ষেত্রে যারা পূর্বাষাঢ়ার জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট পজিটিভিটি আমরা বর্তমান মাসটিতে কিন্তু পাবো। এবার চলে আসবে উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে। রবির নক্ষত্র, নরগণ। উত্তরাষাঢ়ার জাতক জাতিকাদের কিন্তু আমরা দেখব একটু আত্ম অহংকার নিয়ে থাকে। মানে আত্ম অহংকার মানে হলো আপনার কাউকে ভালো লাগলো, আপনি তাকে ভালোবাসলেন, কাউকে ভালো না তাকে সেট করে মুখের পর বলে দিলেন। রবির নক্ষত্র তো মানে নিজের সম্মান বৃদ্ধিটা কিন্তু উত্তরাষাঢ়া সবসময় চেয়ে থাকে। উত্তরাষাঢ়ার ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি মান সম্মান হানির একটা বিষয়, মানুষের জন্য করেও কিন্তু সে সম্মান পায় না। তবে উত্তরাষাঢ়াকে বেশ ভুগতে হয় কিন্তু
বন্ধু বান্ধবের জায়গা নিয়ে বন্ধু বান্ধব থেকে কিন্তু ক্ষতির চান্সেসটা আমরা উত্তরাশারার ক্ষেত্রে দেখেছি ধনু রাশি লগ্নের ক্ষেত্রে, বা কোনো সমস্যার সমাধান করতে গিয়ে উত্তরাশারা নিজে সেই সমস্যার মধ্যে পড়ে যায়। যেহেতু আপনাদের ক্ষেত্রে কিন্তু রাশির পঞ্চম ভাবে গুরুচণ্ডাল যোগের মতো ছিল, আপনারা এমন কোনো রিলেশনশিপে জড়িয়ে গেছিলেন যেখান থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে চাও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারেননি। এই ধরনের সমস্যা কিন্তু উত্তরাশারার ক্ষেত্রে দেখেছি, বা অনেকে কিন্তু ভুল বশত কোনো রকম সমস্যার মধ্যে জড়িয়ে গেছেন, নিজে হয়তো জড়াতে চাননি, পরে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছেন কিন্তু বেরিয়ে আসতে পারছেন না, বা অনেকে বেরিয়ে এসেছেনও, আসার পর কিন্তু পুরনো যে আপনাদের যে সমস্যাগুলি হয়েছিল সেগুলি কিন্তু আপনারা বারবার করে মনে ধরে রেখেছেন। দেখুন উত্তরাশারাকে বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু এখন যোগটি অবশ্যই ভালো, কর্মক্ষেত্রে ফোকাস করুন। যারা মনে করছেন সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত হবেন তারা কিন্তু অবশ্যই নিজেকে সেই জায়গায় দাঁড় করাতে পারবেন, কারণ এই যে ফেব্রুয়ারি মাসের যোগটা আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ। 3টে প্ল্যানেটের ট্রানজিট হচ্ছে আপনাদের রাশির দ্বিতীয়ভাবে, তার মধ্যে রয়েছে হচ্ছে কিন্তু মঙ্গলদেব, শুক্রদেব এবং কিন্তু হচ্ছে বুধদেব। তো 3টে গ্রহের ট্রানজিটে কিন্তু ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা যথেষ্ট কিন্তু পজিটিভিটি পাচ্ছেন। তো আজকের আলোচনা মূলত এই ছিল, ফেব্রুয়ারি মাসটা আপনাদের কেমন যেতে পারে, যে যে বিষয় আপনাদেরকে সাবধানতা অবলম্বন করার জন্য বললাম অবশ্যই আপনারা কিন্তু সেই বিষয়গুলি থেকে সাবধান হয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানান। আপনারা সবাই খুব ভালো থাকুন, দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে। নমস্কার।